ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 168, মানিকগঞ্জে একে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো মানিকগঞ্জ জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মানিকগঞ্জ 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবির। আমরা তার সাথে একটু কথা বলবো। আপনি তো এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন, যদি নির্বাচিত হন তাহলে এই আসনের মানুষের জন্য কি করবেন? দলীয় প্রাথমিক মনোনয়ন পেয়েছি। আমি যদি এই মানিকগঞ্জের সবচেয়ে অবহেলিত মানিকগঞ্জ 1 ঘিওর দৌলতপুর শিবালয় নিয়ে 3টি উপজেলার ভিতর দিয়ে নদী প্রবাহিত হয়ে গিয়েছে। এই এলাকার এই নির্বাচনী এলাকার সবচেয়ে বড় সমস্যা, যেটা দীর্ঘদিন এই এলাকার সাধারণ মানুষের পাশে থেকে আমরা যেটা দেখেছি, প্রতি বছর বন্যায় ওনাদের ফসলি জমি বাড়িঘর ভেঙে নিয়ে যায়। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে ওনাদের ঘর বাড়িগুলো ভেঙে তছনছ হয়ে যায়। চর অঞ্চল হওয়ার কারণে প্রতি বছরই কোনো না কোনো অগ্নিকাণ্ডে ওনাদের বসত ভিটা সহ চাষবাসের গরুপন্ত পুড়ে মারা যায়। তা আমি 18 সালেও এই আসনের মনোনয়ন পেয়েছিলাম। আমি 18 সালেও এই আসনের মনোনয়ন পাওয়ার পরে এই আসনের আমি নির্বাচিত হলে কি করব সেই বিষয়ে একটা ইস্তেহার ঘোষণা করেছিলাম। তার ভিতরে এবারও আমি বলতে চাই, এইবারও যদি আমি ইনশাল্লাহ নির্বাচিত হব সাধারণ মানুষের পাশে থেকে, যেহেতু 17 বছর কাজ করেছি, আমার প্রথম কাজ হবে এই অবহেলিত জনপদের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য একটা কাজ যদি আমি করতে পারি, তাহলে এই 3টি উপজেলা সহ মানিকগঞ্জের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। সেটা হলো এই যে নদীমাতৃক 3টি উপজেলা, এই প্রতি বছর যে নদী ভাঙন হয়, এই নদী ভাঙনকে চিরস্থায়ীভাবে পার্মানেন্ট বাদ দিয়ে এই বিশাল চরাঞ্চল যেখানে কোনো ফসল উৎপাদন হয় না, এই বিশাল চরাঞ্চলকে যদি আমি একটা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসাবে গড়ে তুলতে পারি, তাহলে আমি আশা করি এই অঞ্চলের মানুষের অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থান, কর্মসংস্থান সবগুলোর পরিবর্তন ঘটাতে সক্ষম হব। শুধু বাণিজ্য কেন্দ্র করলে তাই নয়, এই 3টি উপজেলা নয়, আমার বিশ্বাস যদি আমি এই চরাঞ্চলকে আগামীতে একটি নৌপথ, পরিকল্পিত নৌপথ এবং এই সড়ক পথ এবং আকাশপথে প্রতিষ্ঠার মাধ্যমে যদি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র করতে পারি, আমার বিশ্বাস ইনশাল্লাহ এই 3টি উপজেলা সহ সারা মানিকগঞ্জ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে, মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান হবে, কর্মসংস্থানের সমস্যা হবে। একটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র গড়ে উঠলে জানেন সেখানে চিকিৎসারও উন্নত পরিবেশ তৈরি হবে, সব পরিবেশের উন্নয়ন হবে। তবে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে মাদকের সমস্যা, যেটি সব জেলায় আছে, আপনার জেলাতেও আছে যতটুকু জানতে পেরেছি। এই মাদকের ছোবল থেকে মানুষকে বাঁচাতে কি পদক্ষেপ নেবেন আপনি? আপনি জানলে খুশি হবেন যে ইতিমধ্যে জেলা আইন শৃঙ্খলার মিটিংয়ে বারবার আলোচনার মাধ্যমে মানিকগঞ্জ জেলার যে রুটগুলো দিয়ে মাদক মানিকগঞ্জে ঢুকে, মাদক সেবীদের আমরা নিয়ন্ত্রণ করে মাদককে বন্ধ করতে পারবো না। মাদকের মূল উৎসটা এবং মাদক ব্যবসায়ীদের যদি আমরা নির্মূল করতে পারি, তাহলেই একমাত্র মানিকগঞ্জ জেলাকে আমরা মাদক মুক্ত ঘোষণা করতে পারবো। সেই হিসাবে 1 বছরের একটা ইতিমধ্যে আমরা মানিকগঞ্জ জেলাকে মাদক মুক্ত জেলা হিসাবে গঠন করার জন্য বা ঘোষণা করার জন্য 1 বছরের একটি কর্মসূচি নিয়েছি। আপনি হচ্ছে মাদকে যারা সরবরাহ করে তাদেরকে নিয়ন্ত্রণ করবেন। আমি আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এইখানে তো অন্য প্রার্থীরাও প্রচারণা চালাচ্ছে, তারাও নির্বাচিত হতে চায়, তো আপনাকে কেন মানুষ ভোট দেবে? স্পেসিফিক মানে 2-1টা উল্লেখযোগ্য কারণ যদি বলতেন। উল্লেখযোগ্য কারণের মধ্যে আপনাকে ইতিপূর্বে আমি বলেছি যে এই 3টি উপজেলার খেটে খাওয়া মানুষ, নিরীহ মানুষ যারা, তারা প্রতি বছর যে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়, আমি খবর পেলে আমার ক্ষুদ্রতম সাহায্য নিয়ে আমার নেতা বিপ্লবী তারেক রহমানের নির্দেশে তাদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি দীর্ঘ 17টি বছর। নারী এবং কৃষক দুইটা সমাজের যদি উন্নয়ন একত্রিত হয়, তাহলে ইনশাল্লাহ এই বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন ঘটতে বেশি সময় লাগবে না। এই বাংলাদেশ অল্প সময়ের মধ্যে উন্নত দেশে হিসাবে পরিণত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে।